আল্লাহ সমস্ত ঘটনাটি তাকে শোনালেন এবং বললেন, আমার ধারণা ছিল যে আল্লাহর পথে খয়রাত করার পর তার থেকে 10 গুণ বেশি আমাকে মিলে যাবে এবং আমি ধনী হয়ে যাব। কিন্তু এত মাস অপেক্ষা করার পরেও এই করুণ অবস্থা যে এখন উপোস দেওয়ার পরিস্থিতি এসেছে। ইবলিশ গভীর মনোযোগ দিয়ে তার কথা শুনতে থাকল। যখন আল্লামা আব্দুল্লাহ তার কথা শেষ করলেন তখন ইবলিশ বলল, আপনি কি কারো কাছ থেকে এই কথাটির সত্যতা নিশ্চিত করিয়েছিলেন যে এই কথাটি সত্যিই? আল্লামা আব্দুল্লাহ বলতে লাগলেন, জি হ্যাঁ, আমি শহরের বড় মৌলবীর কাছে গিয়ে এই কথাটি জানতে চেয়েছিলাম এবং তিনি আমাকে বলেছিলেন যে এই কথাটি শতভাগ সঠিক। কিন্তু এখন আমার জানা হলো যে এই কথাটি মিথ্যা ছিল। আল্লামা আব্দুল্লাহ বললেন। তারপর ইবলিস তার চোখের দিকে তাকিয়ে বলল, আপনার খুব বড় ভুল হয়ে গিয়েছে। কেমন ভুল? আল্লামা আব্দুল্লাহ চোখ পাকিয়ে বললেন। তখন ইবলিস বলতে লাগলো যে, আমার মানে হলো যে যদি আপনি আল্লাহর নামের বদলে শয়তানের নামে এই খয়রাত করতেন তবে আপনি 10 নয় বরং 20 গুণ বেশি পেতেন। কি বললে তুমি হতভাগা? আল্লামা আব্দুল্লাহ রাগ নিয়ে চিৎকার করে বললেন। চিৎকার করার কোনো প্রয়োজন নেই, আপনি শুধু আমার কথা শুনুন। ইবলিস বলল, আমার তোমার কোনো কথা শুনতে হবে না, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, আমার তো তোমাকে শয়তানের অনুচর মনে হচ্ছে। আল্লামা আব্দুল্লাহ রাগ নিয়ে না জানি কি বলতে বলতে সেখান থেকে চলে গেলেন। তারপর ইবলিস এই পরিস্থিতিতে ভালো মনে করল যে চুপচাপ সেখান থেকে চলে যাওয়া হোক। ফলস্বরূপ সে নীরবে উঠে সেখান থেকে চলে গেল। আর আল্লামা আব্দুল্লাহ রাত ভর তার বলা কথাগুলি নিয়ে চিন্তা করতে থাকলেন। যদি আল্লাহর নামের বদলে শয়তানের নামে নেকি করা হয় তো সে 20 গুণ বেশি পাবে। 20 গুণ বেশি! এই কথাগুলি ভেবে লোভে তার চোখ আরও বড় হতে থাকল। সে যত বেশি ভাবত তার মুখে ততই জল আসতে থাকত। আল্লামা আব্দুল্লাহ পুরো রাত জেগে থাকলেন। সকালে উঠলেন তো তার চোখ লাল হয়ে গিয়েছিল এবং ইবলিসও সকাল হতেই সেখানে ফিরে এলো। তার চোখে ছলনার মক্কারির এক বিশেষ চমক ছিল। ইবলিস যে আসলে এক শয়তান ছিল এবং সে আল্লামা আব্দুল্লাহর মনে লোভ ঢুকিয়ে দিয়েছিল এবং তার পুণ্যগুলিকে নষ্ট করে দিয়েছিল। আল্লামা আব্দুল্লাহ তার মিষ্টি কথায় ফুসলে গেলেন এবং তিনি পাপ করে নিজের নেকিগুলি হারিয়ে ফেললেন। ইবলিস মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আল্লামা আব্দুল্লাহ তাকে নিজের কাছে ডাকলেন। তারপর ইবলিস বলতে লাগল যে, আল্লামা আব্দুল্লাহ সাহেব, আমার পরামর্শটি মেনে নিন। শয়তানের নামে বেশি না হলেও সামান্য কিছু টাকা খরচ করে দেখুন। যদি আমার কথা মিথ্যা হয় তো নিঃসন্দেহে আমার প্রাণ নিয়ে নিতে পারেন। তাদের দুজনের মধ্যে তখনও এই কথা হচ্ছিল যে হঠাৎ সেখান দিয়ে একজন ফকির যাচ্ছিল এবং বলতে লাগল যে, বাবা, আল্লাহর নামে 1 টাকা দিন, আল্লাহ আপনার ভালো করবেন। আল্লামা আব্দুল্লাহ এটা শুনে উঠলেন এবং দরজার কাছে গেলেন। তিনি ফকিরকে ডেকে বললেন যে, আল্লাহর নামের বদলে যদি তুমি শয়তানের নামে চাও তো তোমাকে 1 টাকা দেব। ফকির এই কথা শুনে সাথে সাথে বলল যে, ঠিক আছে, শয়তানের নামেই দিয়ে দিন। তারপর আল্লামা আব্দুল্লাহ দ্রুত তাকে 1 টাকা দিয়ে দিলেন। ফকির এটি দেখে হতবাক হয়ে গেল এবং আল্লামা আব্দুল্লাহকে দেখতে দেখতে সেখান থেকে চলে গেল। তারপর আল্লামা আব্দুল্লাহ ইবলিসের কাছে ফিরে এসে বললেন, আমি তোমার কথা মেনে নিয়েছি, এখন আমাকে বলো যে আমাকে 1 টাকার বদলে 20 গুণ বেশি কখন এবং কিভাবে মিলবে। তখন ইবলিস বলতে লাগল যে, আপনি শয়তানের নামে খয়রাত করেছেন, আপনাকে বেশি সময় অপেক্ষা করতে হবে না এবং নাই আপনাকে হতাশ হতে হবে। কাল সকালেই আপনি পাহাড়ের উপর যাবেন এবং সেখানে একটি পিপল অর্থাৎ অশ্বত্থের বিশাল গাছ আছে, তার পাশ থেকে একটি পাথর সরিয়ে নিচ থেকে 20 টাকা বের করে নেবেন। যদি আমার কথা মিথ্যা হয় তো আমি আপনাকে বলেছি যে যদি এই কথাটি মিথ্যা হয় তো আপনি আমাকে প্রাণে মেরে ফেলবেন। আল্লামা আব্দুল্লাহ তার কথা শুনে আশ্বস্ত হয়ে গেলেন এবং তিনি অস্থিরভাবে পুরো রাত সকাল হওয়ার অপেক্ষা করতে থাকলেন। যখন সকাল হলো তো তিনি দ্রুত দৌড়াতে দৌড়াতে পাহাড়ের দিকে গেলেন। সেখানে পৌঁছে তিনি দেখলেন যে পিপলের গাছের কাছেই একটি বড় পাথর রাখা আছে। তিনি সেখান থেকে সেই পাথরটি সরালেন তো সেখানে সত্যিই 20 টাকা ছিল। তিনি সেই টাকাটি তুলে নিলেন এবং এখন আল্লামা আব্দুল্লাহর আনন্দের কোনো সীমা ছিল না। তিনি আনন্দে দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরে এলেন। বাড়ি এসে দেখলেন তো ইবলিস ঘরে ছিল না। তারপর আল্লামা আব্দুল্লাহ নিজের প্রতিদিনের এই অভ্যাস গড়ে তুললেন যে তিনি রোজ শয়তানের নামে খয়রাত বিতরণ করতে লাগলেন। দূর দূর থেকে ফকিরেরা আসত এবং শয়তানের নামে খয়রাত পেয়ে সেখান থেকে চলে যেত। এখন তো আল্লামা আব্দুল্লাহ নাই আল্লাহর ভয় ছিল এবং নাই নিজের আশেপাশের মানুষের কাছ থেকে কোনো লজ্জা। লোভ তাকে নির্লজ্জ করে দিয়েছিল এবং লোকেরা তার এই করুণ অবস্থা দেখে খুব অবাক ছিল। লোকেরা তার কাছে এই পরিবর্তনের কারণ জানতে চাইল।
কিন্তু তার কাছে দেওয়ার মতো কোনো উত্তর ছিল না। তিনি তো শুধু 20 গুণ টাকা বেশি পাওয়ার জন্য সব সময় চিন্তা করতেন। আল্লামা আবদুল্লার কাছে প্রচুর সম্পদ জমা হয়ে গিয়েছিল, কিন্তু শয়তান তাকে এমনই পাগল করে দিয়েছিল যে তার মন ভরছিলই না। সে সব সময় আরও বেশি পাওয়ার লোভে থাকত। কেউ সত্যি বলেছে যে লোভী মানুষের পেট কখনো ভরে না। আর তারপর ইবলিস নিজের প্রাণ বাঁচানোর কথা ভাবল। একদিন সে আল্লামা আবদুল্লাকে বলতে লাগলো যে, আল্লামা আবদুল্লাহ সাহেব, আপনি প্রতিদিন পিপল গাছের দিকে যান। আমার ভয় হচ্ছে যে কেউ আপনার উপর সন্দেহ না করে বসে এবং কোথাও অন্য কেউ আপনার আগে গিয়ে সেখান থেকে টাকা না তুলে নেয়। তো তারপর কি করা উচিত? আল্লামা আবদুল্লাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন। আমার পরামর্শ হলো যে আপনাকে একবার এত সম্পদ দেওয়া হোক যে আপনার আর দ্বিতীয়বার দরকারই না থাকে। আল্লামা আবদুল্লাহ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু সেটা কিভাবে? ইবলিস বলল, তা এভাবে যে আমি যা বলবো তা আপনি করতে থাকবেন, আমাকে কোনো প্রশ্ন করবেন না, নয়তো আপনার এবং আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। আল্লামা আবদুল্লাহ বললেন, আরে আরে, আমাকে বলো। লোভের চোটে আল্লামা আবদুল্লার মুখ থেকে লালা ঝরছিল। তারপর ইবলিস বলতে লাগলো, এই নিন, এই টুপিটি পরে নিন এবং আমার সাথে চলুন। এই টুপি পরলে আপনি পৃথিবীর মানুষের চোখের আড়ালে চলে যাবেন। আপনাকে কেউ দেখতে পারবে না, কিন্তু আপনি সবাইকে দেখতে পারবেন। আল্লামা আবদুল্লাহ এখন শয়তানের অনুচর হয়ে গিয়েছিলেন এবং তিনি শয়তানের প্রতিটি আদেশ মানার জন্য প্রস্তুত ছিলেন। তিনি শয়তানের দেওয়া টুপিটি পরে নিলেন। ইবলিস তাকে সাথে চলতে বলল, তো তিনি তার সাথে হাঁটতে শুরু করলেন। যখন তারা বাইরে বের হলেন তো গলি বাজারে মানুষ চলাফেরা করছিল, কিন্তু তাকে কেউ দেখতে পারছিল না। তারা চলতে চলতে সুলতান ফাহাদের প্রাসাদ পর্যন্ত পৌঁছে গেলেন এবং কোনো বাধা ছাড়াই তারা প্রাসাদে প্রবেশ করলেন। প্রাসাদে সুলতানের সিপাহী, চাকর, গোলাম সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ছিল, কিন্তু তাদের কেউ দেখতে পারল না। সুলতান নিজের কামরায় বসে খাবার খাচ্ছিলেন। শয়তান তাকে এক কোণে আটকে বলল যে, এখন মজা দেখুন। আল্লামা আবদুল্লাহ প্রাসাদের সাজসজ্জা দেখে পাগল হয়ে যাচ্ছিলেন। তার হৃদয়ে এই লোভ আসছিল যে তিনি প্রাসাদের সমস্ত সম্পদ একত্র করে নিজের সাথে নিয়ে যান। তিনি তখনও ভাবছিলেনই যে তিনি দেখলেন যে সুলতান খাবার খাওয়ার সময় নিজের বাঁ হাত দিয়ে জলের গ্লাস তুলছিলেন। তো শয়তান সাথে সাথে গ্লাসে থুতু ফেলে দিল। যখন আল্লামা আবদুল্লাহ এটা দেখলেন তো তিনি সুলতানের হাত থেকে সেই জলের গ্লাসটি ফেলে দিলেন। সুলতান এই বুঝলেন যে হয়তো তার হাত কেঁপে গিয়েছিল। যখন শয়তান এটা দেখল যে আল্লামা আবদুল্লাহ তার হাত থেকে জলের গ্লাস ফেলে দিয়েছে, তো শয়তান বলতে লাগলো, আমি তোমাকে বলেছিলাম যে আমার কোনো কাজে হস্তক্ষেপ করো না। সুলতান আবার বাঁ হাত দিয়ে জলের গ্লাস তুললেন। শয়তান আবার জলে থুতু ফেলে দিল এবং আবার আল্লামা আবদুল্লাহ সেই জলের গ্লাস ফেলে দিলেন। এইবার শয়তানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং সে আল্লামা আবদুল্লাহকে বলতে লাগলো যে আমি তোমাকে বলেছিলাম যে আমার কোনো কাজে দখল দিও না। যদি এখনও তুমি বিরত না হও তো তোমার জন্য এটা ভালো হবে না। আল্লামা আবদুল্লাহ যদিও লোভে অন্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু তখনও তার ভেতরে পুণ্যের কিছু রেশ বাকি ছিল। তারপর তিনি শয়তানের কথা শুনে চুপ হয়ে গেলেন। সুলতান খাবার খাওয়ার আগে বিসমিল্লাও পড়েননি। তারপর শয়তান তার খাবারে থুতু ফেলে দিল এবং তৃতীয়বারের মতো আবার তিনি বাঁ হাত দিয়ে জলের গ্লাস তুললেন যে শয়তান আবার এর গ্লাসে থুতু ফেলে দিল। সুলতান তখনও জল পান করতে চাইছিলেন যে আল্লামা আবদুল্লাহ আর নিজেকে ধরে রাখতে পারলেন না এবং তিনি আবার জলের গ্লাসটি নিচে ফেলে দিলেন এবং খাবারের দস্তরখানও উল্টে দিলেন। এবার শয়তানের শোহের সীমা পেরিয়ে গেল। সে আল্লামা আবদুল্লার মাথার উপর থেকে সেই টুপিটি নামালো এবং সেখান থেকে পালিয়ে গেল। সুলতান হঠাৎ দেখলেন যে একজন অচেনা লোক হঠাৎ তার পাশে দাঁড়িয়ে আছে। সুলতান এই দৃশ্য দেখে রাগ নিয়ে বললেন যে তুই কে এবং তোকে এখানে আসার অনুমতি কে দিল? এখন আল্লামা আবদুল্লাহ নিশ্চিত হয়ে গেলেন যে সুলতান তাকে ফাঁসি দেবেন। তিনি ভয়ে ভয়ে সুলতানকে বললেন, সুলতান ফাহাদ সালামাত, যদি প্রাণের নিরাপত্তা চান তো সত্যি সত্যি বলবো। সুলতান বললেন, বলো এবং সত্যি সত্যি বলো। এবং তারপর আল্লামা আবদুল্লাহ তার খয়রাতের ঘটনা এবং শয়তানের ইবলিস রূপে আসা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা সুলতানকে শোনালেন। আল্লামা আবদুল্লাহ বললেন যে আপনি 3 বারই গ্লাসটি বাঁ হাতে ধরেছিলেন এবং 3 বারই শয়তান তাতে থুতু ফেলে দিয়েছিল এবং আপনি খাবার খাওয়ার আগে বিসমিল্লাও পড়েননি, তাই সে আপনার খাবারেও থুতু ফেলে দিয়েছিল। আমি 3 বারই আপনার হাত থেকে সেই গ্লাসটি ফেলে দিলাম এবং আপনার খাবারকেও উল্টে দিলাম। আল্লামা আবদুল্লাহ বলতে লাগলেন, সুলতান ফাহাদ সালামাত, আমি চাইনি যে আপনি শয়তানের থুতু দেওয়া জল পান করুন এবং এই এমন নোংরা খাবার খান। যখন সুলতান আল্লামা আবদুল্লার এই সব কথা শুনলেন তো তিনি আল্লামা আবদুল্লার এই পুণ্যের কাজ দেখে খুব খুশি হলেন। সুলতান তাকে পরের দিন রাজদরবারে আসতে বললেন।
যখন পরের দিন আল্লামা আব্দুল্লাহ দরবারে উপস্থিত হলেন তো সুলতান তাকে প্রচুর অর্থ সম্পদ দিয়ে ধনী করে দিলেন এবং অনেক পুরস্কারে ভূষিত করলেন। আর আল্লামা আব্দুল্লাহ সুলতানকে বলতে লাগলেন, লোভ একটি খারাপ বালা এবং আল্লাহ নিজের ওয়াদা অবশ্যই পূরণ করেন। যদি কোনো মানুষকে তার পুণ্যের বদলা দুনিয়াতে না মেলে তো তাকে পরকালে তার সওয়াব অবশ্যই মিলবে এবং কোনো মানুষের লোভ করা উচিত নয়, কারণ লোভের বিনিময়ে মানুষকে লজ্জা পেতে হয়। এবং তারপর আল্লামা আব্দুল্লাহ শয়তানের নামে করার কারণে যে দৌলত তার কাছে জমা হয়েছিল তা সব গরিবদের মধ্যে বাঁটে দিলেন। তিনি আল্লাহ পাকের কাছে সত্যিকারের মন দিয়ে তওবা করলেন এবং আগের থেকেও বেশি নেক কাজ করতে শুরু করলেন এবং লোকেরা এই ঘটনাটি শত শত বছর ধরে মনে রাখল। প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো মন্তব্যগুলিতে আপনার মতামত অবশ্যই জানাবেন।